আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রাশিদুল ইংলিশ একাডেমির পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাশিদুল ইসলাম। আশা করছি আপনারা মহান রব্বুল আলামিনের কৃপায় অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। সো আমরা স্পোকেন ইংলিশ ক্লাসের ধারাবাহিকতায় আজকে চতুর্থ ক্লাসটি করতে যাচ্ছি এবং আজকের ক্লাসে আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় জানবো, সেটি হচ্ছে স্মার্ট ইন্ট্রোডাকশন। স্মার্ট ইন্ট্রোডাকশন। আজকের স্মার্ট ইন্ট্রোডাকশন ক্লাসটি স্পোকেন এক্সেলেন্স বইটি থেকে নেওয়া হচ্ছে। স্পোকেন এক্সেলেন্স বইটি হচ্ছে স্পোকেন ইংলিশের একটি কমপ্লিট সলিউশন। এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটি বিষয় খুব সুন্দরভাবে সহজভাবে উপস্থাপন করা হয়েছে। আপনারা যারা ইংলিশে কথা বলা শিখতে চান তাদের জন্য এই বইটি হতে পারে একটি অসাধারণ বই। আপনারা যারা সংগ্রহ করতে চান তারা আমাদের ক্লাস থেকে সংগ্রহ করতে পারেন। আমরা যখন কোনো ভাইভা বোর্ডে বসি এবং কোনো ফর্মাল জায়গাতে যাই তখন আমাদেরকে একটি কমন প্রশ্ন করে থাকে, সেটি হচ্ছে say something about yourself or introduce yourself, রাইট? মনে হয় অনেকেই এই প্রশ্নটি ফেস করেছেন, আমি নিজে অনেকবার ফেস করেছি। যখন আমাদেরকে প্রশ্নটি করে তখন আমরা উত্তর দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি উদাসীনতার পরিচয় দিয়ে থাকি। যখন আমাদেরকে প্রশ্নটি করে তখন আমরা আমার আব্বুর নাম কি, তিনি কি করেন, আমার আম্মুর নাম কি, তিনি কি করেন, আমার পরিবারের সদস্য কতজন, কোথা থেকে আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি এবং আমাদের রেজাল্ট কত ছিল, সেখানে আমরা এই ব্যাপারগুলো বলেই কাটিয়ে দিই। কিন্তু প্রশ্নটা ছিল আমার নিজের সম্পর্কে, আমার ফ্যামিলির সম্পর্কে নয়। ওকে, সো আজকের ক্লাসের মাধ্যমে আমরা একটি স্মার্ট ইন্ট্রোডাকশন শিখতে যাচ্ছি, যাতে করে যেখানে আমাদেরকে প্রশ্ন করুক না কেন, সে সামথিং অ্যাবাউট ইউরসেলফ, আমরা যেন স্মার্টলি আমাদেরকে এক্সপ্রেস করতে পারি। সো স্মার্ট ইন্ট্রোডাকশন এই কনসেপ্টটাকে আমরা 10টি সেকশনে ভাগ করেছি। প্রথমটি হচ্ছে গ্রিটিংস, তারপর হচ্ছে আমাদের নেম সেকশন। সো আমাদের স্মার্ট ইন্ট্রোডাকশনটাকে আমরা 10টি সেকশনে ভাগ করেছি, যাতে করে আমরা আমাদের প্রত্যেকটি পয়েন্টকে ধারাবাহিকভাবে বলতে পারি। ওকে, সো প্রথমে আমরা রেখেছি গ্রিটিংস। গ্রিটিংস মানে হচ্ছে অভিবাদন। স্বাভাবিকভাবে যখন আমরা চলাফেরা করি, কারোর সাথে দেখা হলে আমরা বলি না আসসালামু আলাইকুম, যারা মুসলিম রয়েছি, এটা হচ্ছে গ্রিটিংস। আপনি কেমন আছেন, এগুলো হচ্ছে গ্রিটিংস। যারা আমরা মুসলিম না তারা আমরা বলতে পারি গুড মর্নিং, গুড ইভিনিং, রাইট? সো আমরা আমাদের ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমাদের এই গ্রিটিংটা রাখবো। ওকে, সো এখানে আমরা সালাম রাখতে পারি, পাশাপাশি তারা কেমন আছেন এই ব্যাপারটা আমরা তাদেরকে প্রশ্ন না করে তারা যে ভালো আছেন সেটা আমরা নিজেরাই বলে দেব। ফর এক্সাম্পল, আসসালামু আলাইকুম, I hope you are having a great day today by the grace of Almighty. I'm also fine by the mercy of Almighty Creator. সালাম, এবং আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন মহান রব্বুল আলামিনের কৃপায়। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ওকে, সো দেন আমাদের হচ্ছে নেম সেকশন। নামটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে নাম বলার যে ধরনটা। এখানে আমাদের অনেকেরই 2 ওয়ার্ড, 3 ওয়ার্ড এবং 4 ওয়ার্ডের অনেকের নাম থেকে থাকে। পুরো বড় নামটি ধরে তো আমাদেরকে এক্সামিনার ডাকতে পারবে না, রাইট? যার জন্য আমাদের পুরো নামটা বলবো, পাশাপাশি তারা আমাদেরকে কি নামে ডাকবেন সেটাও আমরা এখানে বলে দিব। ফর এক্সাম্পল, মাই নেম ইজ রাশিদুল ইসলাম, মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কল মি রাশিদ, সো আই উড বি ভেরি গ্ল্যাড ইফ ইউ কল মি রাশিদ। আমার নাম হচ্ছে রাশিদুল ইসলাম, আমার বন্ধু বান্ধব আমাকে রাশিদ বলে ডাকে, আপনি যদি আমাকে রাশিদ বলে ডাকেন তাহলে আমি অনেক বেশি খুশি হব, রাইট? আর যখন আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করে বলি না, তখন এক্সামিনার বা ভাইবা বোর্ড এক্সামিনার তারা আমাদেরকে প্রশ্ন করে ফেলে যে হোয়াট ক্যান আই কল ইউ, আপনাকে কি নামে ডাকতে পারি, রাইট? যার জন্য আমরা এটা খুব সুন্দরভাবে উপস্থাপন করব আমরা। দেন আমাদের থাকবে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, আমরা দুটো একসাথে বলে দেব। যেমন আমি এখন অবস্থান করছি রাজশাহীতে, কিন্তু আমার জেলা হচ্ছে ময়মনসিংহ। ওকে, সো এটাও খুব সুন্দরভাবে বলবো আমরা, খুব শর্ট বাট সো ভেরি কনসাইজ অ্যান্ড প্রিসাইজ। ওকে, যেমন right now I'm living in Rajshahi for my study purpose, but I'm actually from Mymensingh, Fulbaria to be more exact. I was born and raised there. আমি বর্তমানে রাজশাহীতে অবস্থান করছি,
কিন্তু আমার জেলা হচ্ছে ময়মনসিংহ, ফুলবাড়িয়া থানা, এবং সেখানে জন্মগ্রহণ করেছি এবং বেড়ে উঠেছি, বড় হয়েছি। ওকে, সো এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে আপনি কোন জায়গা থেকে গ্রাজুয়েশন শেষ করেছেন সেটা বলতে পারেন। আপনি কোন জায়গা থেকে এসএসসি শেষ করেছেন সেটা না বললেও চলবে, এটা এডিশনাল, আপনি চাইলে অ্যাড করতে পারেন, না চাইলেও না অ্যাড করতে পারেন, সমস্যা নেই। সো ফর এক্সাম্পল, I have completed my graduation under the Arabic department at the University of Rajshahi. আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরবিক ডিপার্টমেন্টের আন্ডার থেকে বা আরবিক ডিপার্টমেন্ট থেকে আমি গ্রাজুয়েশন শেষ করেছি। অলরাইট, সো আমরা এখন কথা বলবো এক্সপেরিয়েন্স সম্পর্কে। আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা স্কিলস অ্যান্ড এক্সপেরিয়েন্স দুটোকে আমরা গুলিয়ে ফেলি। স্কিলস অ্যান্ড এক্সপেরিয়েন্সের মাঝে দুটা একটু ডিফারেন্ট রয়েছে। সেটি হচ্ছে যে আমরা যখন কোনো বিষয়ে জানি, কোনো বিষয়ে শিখি, সেটা হচ্ছে আমাদের স্কিলস। সেটার উপর যখন একটা নির্দিষ্ট টাইম কাজ করি তখন সেটা হয় এক্সপেরিয়েন্স। ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং পারেন বা শিখেছেন, যখন আপনি 2 বছর ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন তখন আপনি বলতে পারবেন যে I have 2 year এক্সপেরিয়েন্স অন ডিজিটাল মার্কেটিং। আমার ডিজিটাল মার্কেটিং এর উপরে 2 বছরের অভিজ্ঞতা রয়েছে। রাইট, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। সো আমি আমার এক্সপেরিয়েন্সটা বলছি। ইমাজিন, I have been teaching English at Rashidul English Academy for 2 years as an English language instructor. আমি রাশিদুল ইংলিশ একাডেমিতে 2 বছর ধরে একজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করে যাচ্ছি। অলরাইট, সো আমার স্কিলস সম্পর্কে এখন যদি বলি তাহলে হচ্ছে ধরুন আমার অনেকগুলো স্কিলস রয়েছে। আপনি বিষয়টা এভাবে বলতে পারেন, আই এম ভেরি গুড এট পাবলিক স্পিকিং, ইংলিশ স্পিকিং, কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন। এখানে আপনারা আরও ইনক্লুড করতে পারেন যেমন পেইন্টিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, এরকম ধরনের আরও যে স্কিলসগুলো রয়েছে, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং, এই টাইপের আপনার যে স্কিলসগুলো রয়েছে সেগুলো আপনি এখানে ইনক্লুড করতে পারেন। দেন আমাদের হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। আমাদের প্রত্যেকেরই কিছু স্ট্রেংথ জোন আছে এবং উইক জোন আছে। রাইট, আমরা দুটাই বলবো, কারণ উইক জোন ছাড়া কোনো মানুষ কিন্তু নেই। রাইট, সো আমরা দুটা বিষয় বলবো। সেটা কিভাবে বলতে পারি? আমি একটা বিষয় এক জায়গা থেকে পেয়েছি, সেটি হচ্ছে এরকম, আই এম ডাউন টু আর্থ অ্যান্ড অপটিমিস্টিক ওয়ান, ড্রিম অলওয়েজ কিপস মি অ্যালাইভ, I spend a lot of time with my university friends, though it's time consuming, but it doesn't hamper in my productivity. Rather, I can learn something new from them. এখানে আমি দুটো বিষয় বললাম। প্রথমে বললাম যে আই এম ডাউন টু আর্থ অ্যান্ড অপটিমিস্টিক ওয়ান, আমি একজন সাদামাটা মানুষ এবং আমার একজন আশাবাদী মানুষ। ড্রিম অলওয়েজ কিপস মি অ্যালাইভ, স্বপ্ন আমাকে সবসময় বাঁচিয়ে রাখে। I spend a lot of time with my university friends, আমি বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে অনেক সময় নষ্ট করে থাকি আড্ডা দেওয়ার মাধ্যমে। Though it's time consuming, যদি এটা অনেক সময় নিয়ে নেয়, but it doesn't hamper in my productivity, আমার প্রোডাক্টিভিটিতে কোনো ধরনের হ্যাম্পার বা আঘাত করে না। Rather, I can learn something new from them, বরং আমি অনেক নতুন কিছু শিখতে পারি। ওকে, আপনারা এটা বলতে পারেন। তারপর আমরা বলবো এইম সম্পর্কে, যে আমাদের প্রত্যেকের কিন্তু এইম রয়েছে। রাইট, সো আমি যদি এখন একটি বলি, ইমাজিন I'd like to become an admin carer because I would like to serve my country. I'd like to serve my society, especially for those people who are living on the street, who don't get proper treatment, proper education, and proper fundamental services. I would like to ensure for them those fundamentals. Okay, so আপনারা এমনভাবে আপনাদের যেটা ড্রিম সেটা বলতে পারেন। তারপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে হবি। প্রত্যেকের কিছু না কিছু হবি রয়েছে। আমি যদি আমার একটা বলি, when I get free time I like to read non-fiction books, personality development books, okay, or reading newspapers can be another hobby you can add here. অনেকে গার্ডেনিং করতে পছন্দ করেন, অনেকে ছবি আঁকতে পছন্দ করেন, আপনার যেটা হবি সেটা আপনি এখানে ইনক্লুড করবেন। and then আমাদের হচ্ছে স্মার্ট এন্ডিং, আমরা সুন্দরভাবে ব্যাপারটা শেষ করব। আমরা জানি একটা স্পিচের, একটা বক্তব্যের শুরুর পার্ট এবং শেষ পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো যার জন্য আমাদের স্মার্ট স্টার্টিং এন্ড স্মার্ট এন্ডিং দুটাই অনেক বেশি স্মার্ট হতে হবে। এখানে আমি বলতে পারি, যখন আপনি পাবলিকের সামনে কথা বলবেন তখন বলতে পারেন যে that's all about my introduction.
Thank you so very much for your patient listening. If I make any mistakes, please take it easy. Allah Hafiz. অথবা আপনি যদি কোনো ভাইবা বোর্ডে বলে থাকেন সেখানে আপনি বলতে পারেন that's all about me. Thank you so very much for your patient listening. Allah Hafiz. আপনি এভাবে ব্যাপারটা শেষ করতে পারেন। সো আমরা 10টি সেকশনের মাধ্যমে আমাদের ইন্ট্রোডাকশনটি বলতে পারি। সো এখন আমি আপনাদের সামনে আমার নিজের ইন্ট্রোডাকশনটা বলবো যাতে করে আপনারা রিলেট করতে পারেন যে কিভাবে আমরা আমাদের ইন্ট্রোডাকশনটা দিতে পারি। ওকে, সো লেটস বিগিন। Assalamu alaikum everybody. I believe you are having a great day today by the grace of Almighty Creator. I'm also fine by the mercy of Almighty. My name is Rashidul Islam. My friends and family call me Rashid, so I love to be called Rashid. Right now, I'm living in Rashi for my study purpose, but I'm actually from Mymensingh, Fulbaria to be more exact. I was born and raised there. I have completed my graduation under the Arabic department at the University of Rajshahi. So I have been teaching English at Rashidul English Academy for 2 years as an English language instructor. I'm very good at English speaking, public speaking, communication, presentation, event management, and critical thinking. I'm down to earth and optimistic one. Dream always keeps me alive. I spend a lot of time with my university friends, though it's time consuming, but it doesn't hamper in my productivity. Rather, I can learn something new from them. I'd like to become an BCS foreign candidate because I would like to do something for my country, for my family, for my society. When I see there are a lot of people who are living on the street, they don't get proper treatment, proper education, then I feel very sad. I would like to ensure for them those fundamental. When I get free time, I like to play cricket with my friends and like to read newspapers. So that's all about me. Thank you so very much for your patient listening. Allah Hafiz. So এই ছিল আমাদের ইন্ট্রোডাকশন সম্পর্কে। আশা করছি আপনারা ব্যাপারটি এনজয় করেছেন। যদি আপনাদের ক্লাসটি ভালো থাকে অবশ্যই ভিডিওটিতে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না। So thank you so very much for your patient listening. Allah Hafiz.